আমাদের বেবলিটা বিশ্ব সুন্দরী বেবলিটা নাকি কথাই বলতে পারে না, বেবলিটার এখন মুখের কথাকে বন্ধই করতে পারতেছে না। বোন তুই এমনি আসলি বালাই আসলি, মুখের কথা মানে কথাগুলো ফুটা, এখন তো মানুষ বুঝতে পারছে তুই কোন বংশ থেকে উঠে আসছিস। কথায় আছে না, ব্যবহারে বংশের পরিচয়, তোর ব্যবহারে বুঝাই দিচ্ছে তুই কোন বংশের পরিচয়। এমনি দেখোস এখন কত সোশ্যাল মিডিয়া অনলাইন যুদ্ধ চলতেছে তিশা আহাদ আকিকে নিয়ে। তো আবালগুলা এখানে কি করস? আবালগুলা আবার দেখতে গেছো আয়াসকে, আখির বাচ্চাকে। রাজা দেখতে যায় না তার নিজের মেয়েকে, সে দেখতে গেছে আখির বাচ্চাকে দেখতে। আবার বড় বড় লেকচার দিস নির্লজ্জের মতন। তুই যে বলস তাদের রাজাকে আর রাজার বউ মৌসুমী বলতেছে, মানে বেবলিটা বলতেছে নাকি আখির চেহারা সুন্দর না, মানে আখির চেহারা এত খারাপ। পুরা ওয়ার্ল্ডের মানুষের কাছে তুই ভোট নিয়ে দেখ, আখির যে সৌন্দর্যটা আছে, গায়ের রং কোনো ম্যাটার করে না, ফেস কাটিংটা হচ্ছে ম্যাটার করে। আখির যে ফেস কাটিং আছে, সেই কাটিংয়ের এক অংশের কাটিংও তো বেবলিটার নাই। বেবলিটার চেহারা দেখলে কেউ মুততেও যাবে না, মানে কেমন এক ধরনের ব্যাকটেরিয়া চেহারা। আর আখির চেহারার সাথে সে তুলনা করে, আখির চেহারা নাকি এতই খারাপ। আখির চেহারা একটা মাধুর্য আছে, একটা আর্ট আছে, যে আর্ট আছে দেখে পার্লারের মানুষ তাকে নিয়ে সাজাইতে চায়। আর এই বেবলিকে কোনো পার্লারের মানুষ সাজাবে? সে দেখতে যাবে না, পার্লারের মানুষ তো নিবে না। একটা ফেস কাটের আর্ট থাকতো, যে আর্টটা বেবলিটার নাই। আর বেবলি আখির চেহারা নিয়ে কথা বলে। এই আবালগুলো এখানে কেন কথা বলতেছে, নিজেদের কেন ফসা ফেলতেছে। তিশা তো এমনি পচে গিয়েছে, এই আবালগুলারও জুটাইছে, আবালগুলারও এখন আরো পচে গেছে। এমনি তো পচা মাল আরো পচে গেছে তিশার সাথে মিশে। আর তিশা দেখেন গা, যতগুলা কাপেলকে নিয়ে ওরা মানে ভিডিও করতেছে, মানে ভিউ ব্যবসা করার জন্য নামছে। দেখতেছে ভিউ ব্যবসা ফেলা, সবগুলো তো ওদের মতন 100 হাঙ্গাওয়ালা। সবগুলো দেখেন, একটাও কিন্তু দেখবেন না যে মানে ফার্স্ট মেরিট, মানে জামাই বদনটার ফার্স্ট মেরিট এরকম পাবেন না। সবগুলো ওদের মতন 14 হাঙ্গাওয়ালা। পাশের বাসার ভাবি বলেন, তারপরে যে 203-এর বলেন, এই বলেন সে বলেন। তারপর ওরা ভিউ ব্যবসা মানে কোনোভাবে কুল পাইতেছে না, যে ভিউ ব্যবসা থেকে ফেল। এখন আবার আকিকে গালাগালি করতেছে লাইভে, আবার ভিউ কামাচ্ছে। এরা পাগল হয়ে গেছে, এদেরকে কোনোভাবে সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করা উচিত। ভাইরে ভাই, কি আর বলবো এই রাজা তার ভেবলি বউ মৌসুমীর কথা। নির্লজ্জের একটা পদ থাকে, এরা যে কোন পদের আল্লাহ জানে। মানে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যে এই দুইটাকে ধুয়ে দেয়নি। তারপরেও দেখুন কোনো লজ্জা নাই। এক তো নিজেদের সমস্যা না, অন্যের সমস্যার ভিতরে ঢুকে পড়েছে। সমস্যা হলো আহাদ তিশা আর আখির মধ্য, সেখান থেকে কোথা দিয়ে এই দুইটা এসে বামার ঠেলে দিয়েছে। এখন রীতিমতো আখিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ নাচিয়ে কথা বলে। আর মুখের ভাষা কি, শুনলেই মনে হয় মুখের উপরে জুতা দিয়ে বাড়ি মারি। রাজার বউ মৌসুমী, এর চোপা শুনলে মনে হয় জুতা দিয়ে বাইরতে। কারণ এত বিচ্ছিরি মুখের ভাষা যে কিভাবে হয়, শুনলে আপনাদের পার রক্ত মাথায় উঠে যাবে। মানে কি বিচ্ছিরি ভাষা ইউজ করেছে এই মেয়ে। মানে এতদিন চুপ ছিল, মুখ তো একদম বোয়াল মাছের মতো এই বড়, আর মুখ খোলার পরে যে কি অবস্থা, কি ভাষা যে ইউজ করেছে। ভাই তোরা তো সেদে আঁকিয়ে সংসারে ঢুকে পড়েছিস। আখি তো আহাদের সংসার থেকে চলে যে নিজেই তার বাপ মার সংসারে রয়েছে, সেখানে যে তোদের এত হাঙ্গামা করার কি দরকার? আর সেদে কেন বাঁধানোর দরকার? আর এই যে এই ভেবলির চোপা শুনলে ভাই আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। দেখুন কি ভাষায় এই ভেবলি আখির সাথে কথা বলেছে। রাজাকে এইভাবে বলতিস, রাজার বউ এত ফেরেশতা না, ঠিক আছে? একদম ভরে দিবে রাজার বউ, বুঝছো? এত ফেরেশতা না। আচ্ছা বাদ দাও, থামো। দাদা হ্যাঁ রে ভেবলি, সকলেই বুঝছে। এই জন্য তো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যে তোকে বাস দিতে বাকি রয়েছে। এত বাস খেলি, তারপরেও তোর ওই বোয়াল মাছের মতো মুকালাত চোপা বন্ধ হলো না। আরো যে কত বাস খাবি সামনে, শুধু দেখতে থাক। তিশার পক্ষ নিয়ে বেশি ভালো সাজতে গেছিলি না রাজার ভেবলি বউ? এখন দেখ কত ধরনের বাস তোরা খাস। এই যে তানু আপাও তোদের বাস দিল, খেতে ভালো লাগেনি? এরপরে দেখবে আরো নতুন কত বাস আছে, শুধুমাত্র দেখতে থাক।